আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস চেঞ্জ আলোচনা করব। তো ভয়েস হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। তো ভয়েস চেঞ্জ একটি কঠিন টপিক, যদিও কিন্তু আজকের এই ভিডিওটি খুবই সহজভাবে উপস্থাপন করা হচ্ছে, যার ফলে আপনারা খুব সহজেই এটি আয়ত্ত করতে পারবেন। তো ভয়েস চেঞ্জ শেখার আগে ভয়েসের কিছু বেসিক রুলস আছে, সেগুলো যদি জানি তাহলে ভয়েস শেখাটা খুবই সহজ হয়ে যাবে। তো সবার আগে আমরা জানবো যে ভয়েস চেঞ্জে যে আমাদের প্রোনাউনের যে পরিবর্তনটা হয় সেটা জানতে হবে। যেমন অবজেক্টে যদি মি থাকে, অবজেক্টে যদি মি থাকে তাহলে সাবজেক্টে আই হবে। তারপর অবজেক্টে হিম থাকলে সাবজেক্টে হি হবে। অর্থাৎ প্রতিটি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে। তো এক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে সবার আগে আমাদের একটি ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এক নম্বর রুলস হচ্ছে এইটা। তো এই রুলসটা হচ্ছে কি, যখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি যখন মি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কোথায় যাব, তো অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্টিভ ফর্মে বসবে। এবং সেখানে যদি মি থাকে অবজেক্টিভ ফর্মে তাহলে আই হবে, হিম থাকলে হি হবে, হার থাকলে শি হবে, দেম থাকলে দে হবে, আস থাকলে উই হবে। তারপর আমরা আসি 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস বলছে যে অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং নতুন সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের টেন্স চেঞ্জ হবে। এখন কোন টেন্স থাকলে কি হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। আপাতত এইটুকু মনে রাখবা যে অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং নতুন সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। 3 নম্বর রুলসটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ সবসময় মনে রাখবা যে মেইন যে ভার্বটা থাকবে সেটার ভিজিটি ফর্ম হবে। তারপর রুল 4 হচ্ছে সাধারণত ভার্বের পরে প্রিপোজিশন বাই বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টু, উইথ, অ্যাট, ইন, অ্যাবাউট বসবে। তো এটা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক রুলস আছে সেই ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসবে। তো 5 নম্বর রুলসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে সাবজেক্ট হিসেবে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে ওর অবজেক্টিভ ফর্ম মি হবে। হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে। এর কারণ হচ্ছে প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। তো যাই হোক, আমরা এখন এই 5টা রুলসের আলোকে আমরা একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তো এখানে অ্যাক্টিভ ফর্মে দেওয়া আছে হি লাইকস মি। তো আমরা জানি সর্বপ্রথম রুলসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে মি, তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে এই মিটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই এবং টেন্স অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী টেন্স চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেক্ষেত্রে এম প্লাস মূল ভার্ব ভি3 বসে। সেক্ষেত্রে এখানে দেখেন আই এর পরে এম বসছে এবং হচ্ছে মূল ভার্ব ভি3 লাইক, এবং প্রিপোজিশন বাই বসছে এবং 5 নম্বর রুলসটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। তাহলে এখানে হি ছিল, হিটা হিম হয়েছে। তো আমরা এই রুলসটা হচ্ছে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এখন আমরা আসি পার্সন চেঞ্জ নিয়ে। তো সবার আগে আমাদের পার্সন চেঞ্জ কি, যে অ্যাক্টিভ ভয়েসে মি থাকলে সেটা আই হবে, আস থাকলে উই হবে, ইউ থাকলে ইউ হবে, আবার হিম থাকলে হি হবে, আর থাকলে শি হবে, দেম থাকলে দে হবে, আর হচ্ছে ইট থাকলে ইট হবে। যাই হোক, আমরা এখন দেখি এখানে বলছে আই হেল্প হিম। এখন যে হিম আছে, এই হিমটা প্যাসিভ ভয়েস সাবজেক্টে হি হবে, কারণ এখানে বলাই হয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ হিম, হিম তো সাবজেক্টিভ ফর্মে বুঝতে পারে না, সে অবজেক্টিভ ফর্ম, এই কারণে আমাদের সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে হিম থাকলে সেটা হি হবে। এবং যে টেন্সের ব্যাপারটা আমরা একটু পর রুলসে বুঝবো, আপাতত এইটুক তোমাদের না বুঝলেও চলবে, তোমরা পরের বিষয়টা খেয়াল করো। প্রিপোজিশন বাই বসছে এবং আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েস এটা অবজেক্টিভ ফর্মে বসবে। মানে অ্যাক্টিভ ভয়েসে আই ছিল, তো আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি বসছে। তো এখন আমরা জানবো হচ্ছে টেন্স। আমরা আসলে এতক্ষণ এইটা হচ্ছে মেইন বিষয় ভয়েসের। তো লক্ষ্য রাখি ভয়েসের টেন্সেস কি, সেটা হচ্ছে দেখো অ্যাক্টিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার, এটা হচ্ছে এক্সাম্পল, এটা মনে রাখো। তো সবার আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাউন্ট প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট প্রব বা এস বা ইএস থাকে। এই যে দেখো শি রাইটস এ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকলে প্যাসিভ স্ট্রাকচারে হবে এম এস আর প্লাস ভি3। তো আমরা এখন আমাদের যে রুলস মিলাই,
দেখো she writes a letter, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আর প্যাসিভ ফর্মে এ লেটার, কারণ প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তাহলে এই লেটার যেহেতু অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে পড়ছে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসে। তো দেখো এই লেটার হচ্ছে সিঙ্গুলার, এই কারণে ইজ পড়ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি যে প্যাসিভ স্ট্রাকচার এই যে এমএস আর অক্সিলারি ভার্ব হিসেবে বসে এবং মূল ভার্ব ভি3 হয়। এখন এখানে মূল ভার্ব ভি3 আর এখানে বাই শি হবে, সেটা এখন ওঠে নাই, কিন্তু অবজেক্ট হচ্ছে বাই শি এর পর বসবে, বাই হার বসবে। তো ঠিক এভাবেই এমএস আর প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এমএস এর সঙ্গে একটা নতুনভাবে বিং যুক্ত হয় এবং মূল ভার্ব ভি3। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 টেন্সের গঠন প্রণালী। তো হ্যাভ আর হ্যাজ প্লাস ভি3 থাকলে হ্যাভ হ্যাজ এর সঙ্গে একটা বিন যুক্ত হয় এবং মূল ভার্ব ভি3 বসে। তার পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব ভি2। তো ভি2 থাকলে তোমরা ওয়াস অর প্লাস ভি3 বসাবা। আর ওয়াস ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে ওয়াস এর সঙ্গে একটা বিন যুক্ত হবে এবং মূল ভার্ব ভি3 বসবে। তারপর আছে হ্যাড প্লাস ভি3 থাকলে হ্যাড প্লাস বিন প্লাস ভি3 বসে, অর্থাৎ হ্যাড এর সাথে একটা নতুন করে বিন যুক্ত হবে। তারপর আছে উইল প্লাস ভিয়ন থাকলে উইল এর সাথে একটা বি যুক্ত হবে এবং মূল ভার্ব ভি3 হবে। এবং উইল হ্যাভ প্লাস ভি3 থাকলে উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 বসবে। অর্থাৎ মনে রাখবা এই যে এমএস আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এমএস আর এর সাথে বিন যুক্ত হবে। শুধু তোমরা এই যে ভার্বের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো একটু মুখস্থ করলে তোমাদের ভয়েস খুবই সহজ হয়ে যাবে। তো আমাদের ভয়েস চেঞ্জের বিষয়ে 3টি মনে রাখবো। প্রথমত হচ্ছে পার্সন চেঞ্জ করতে হবে, তারপরে যে টেন্স চেঞ্জ করতে হবে, এবং টেন্সে দেখো এইটা এই থাকলে অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এসপিএস থাকলে এমএস আর প্লাস ভি3, অর্থাৎ তোমাদের এই যে গঠন প্রণালীটা, এই গঠন প্রণালীটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে হবে কি তোমাদের টেন্সটা মানে ভয়েসটা খুবই দ্রুত হবে এবং খুবই দ্রুত তুমি শিখতে পারবা। তো আমরা নেক্সট পার্টে হচ্ছে প্র্যাকটিস করবো আরো কিছু, এবং ভয়েসের দ্বিতীয় পার্টে আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।